আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং শো বাই শাহানা। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো রমজান স্পেশাল ছোলা বা বুট বোনার রেসিপি। সো লেটস গেট স্টার্টেড। এবার আমি হাফ কেজি ছোলাকে রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। দেখেন ফুলে অনেক বড় বড় হয়ে গিয়েছে। আমি এবার এগুলাকে একটি পাত্রে বেশ কিছু পানি দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন সিদ্ধ করব। পানির পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, জাস্ট ছোলার থেকে অল্প একটু উপরে যেন পানিটা থাকে। এবার আমি এটাকে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করব। কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি। দেখেন এটা বলক উঠে ফেনা উঠে গিয়েছে। এতে ভাবার কিছু নেই, এরকম হতেই পারে। কিছুক্ষণ পর ফেনাগুলো কমে যাবে, আপনারা চাইলে ফেনাগুলো উঠিয়ে ফেলেও দিতে পারে। এবার বলক ওঠার পর আমি চুলার আঁচটা কমিয়ে লোতে নিয়ে আসবো এবং আবার ঢেকে আমি কিছুক্ষণ সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটা ছাঁকনিতে রেখে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এবার হাফ কেজি ছোলাকে আমি 3 ভাগ করে 1 ভাগ কন্টেনার 2 ভাগ কন্টেনারে রেখে দিয়েছি ডিপে রেখে দেওয়ার জন্য, আর বাকি 1 ভাগ আমি এখন আপনাদেরকে রান্না করে দেখাবো। এবং এর জন্য আমি একটি কড়াইয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি, কারণ মোটা করে কাটলে ছোলাটা বোনার পর ওটা মুখে লেগে এবং স্বাদ বেরিয়ে। এবার আমি কিছু কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ আমি এটাকে রান্না করব। 1-2 মিনিটের মতো রান্না করলে পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে যাবে। তখন আমি এতে 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, আর দিয়ে দিয়েছি এলাচগুলো আমি মুখগুলো ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা বাটা। এবার আমি সেই মশলাগুলো কিছুক্ষণ কষাবো। এখন আমি এতে অল্প একটু পানি দিয়ে দেব, কারণ আমি এখন গুঁড়ো মশলাগুলো ইউজ করব, যার কারণে আমাকে একটু পানি দিতে হচ্ছে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি এতে দিয়ে দিয়েছি হাফ চা চামচের চেয়ে একটু বেশি হলুদ গুঁড়োটা আপনারা আপনাদের বুটের পরিমাণ অনুযায়ী ম্যাচ করে দিবেন। আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হাফ চামচের চেয়ে অল্প একটু কম মরিচের গুঁড়ো, কারণ আমি কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিব। আমি রান্নার শেষে দিব অল্প কয়েকটা কাঁচামরিচ আমি ফালি করে কেটে দেব। এভাবে আমি আর একটু পানি দিয়ে এটাকে কষাবো। এখন দিয়ে দিচ্ছি এতে আমি একটি বড় সাইজের আলু, সবগুলো আমি একবারে চটকাই নিয়ে কিছু আস্তে রেখে এভাবে আমি আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষাবো। আর এতে কিছু পানি দিয়ে দিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যাবে। আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে ছোলাগুলো ঢেলে দিয়ে আমি অল্প আর একটু পানি দিয়ে কিছুক্ষণ আবার কষাবো। ভালো করে মিশিয়ে নিতে হবে, বুটগুলো যেন মশলার সাথে ভালোভাবে মিশে যায়। এবার আমি এটাকে আর একটু পানি দিয়ে অল্প একটু পানি দেব, বেশি দেব না, অল্প একটু পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে বুটগুলা নিচে লেগে যেতে পারে। সেজন্য একটু নাড়াচাড়া করে দিয়ে এভাবে কষিয়ে নিতে হবে। এবার আমার কষানো হয়ে গিয়েছে। আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করব। এবার আমি এটাকে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর আমি আবার এটাকে ঢাকনা সরিয়ে আবার কিছুক্ষণ
নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনা সরিয়ে দেখতে পাচ্ছি যে আমার পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি আর এটাকে ঢেকে রান্না করব না, আমি এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে এভাবেই রান্না করব। এখন আমি এতে 3-4টা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। এতে দেখতেও যেরকম সুন্দর লাগে এবং খাওয়ার সময় যারা খেতে চায় কাঁচামরিচটা এখান থেকে নিয়ে খেতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোলাটা বোনা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, মশলা থেকে তেল ভেসে উঠেছে, তার মানে আমার ছোলাটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটি বাটিতে এটা ঢেলে নিয়েছি। আর আমার যে আলাদা মশলাগুলো ছিল এলাচ দারচিনি সেগুলো আমি উঠিয়ে নিয়েছি, না হলে ওগুলা খাওয়ার সময় খুব খারাপ লাগে মুখে লাগলে, সেই জন্য। এবার আমি এতে কিছু পেঁয়াজ কুচি উপরে ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি শসা কুচি। এভাবে শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা এভাবে উপরে কাঁচা এভাবে ছড়িয়ে দিয়ে খেতে অনেক মজা লাগে। আর দিয়ে দিচ্ছি আমি কিছু ধনেপাতা উপরে ছড়িয়ে দিয়েছি। এখন আমি এভাবে ছড়িয়ে দিয়ে পরিবেশন করব। এভাবে খেতে অনেক মজা লাগে। আপনারা পেঁয়াজ কুচি, ধনে কুচি এভাবে উপরে দিয়ে নেবেন খাওয়ার। ভিউয়ার্স, আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন আর কথা না বেরিয়ে এবার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।